যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আজ বিকেলে ন্যায় বিচারের দাবিতে মিছিল, পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করল পূর্ব মেদিনীপুরের তমলুকে। এদিন তমলুকের মানবতলা থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করেন কয়েকশো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা জানান, সুপ্রিম কোর্টের রায়ে তারা সন্তুষ্ট নয়, তারা পরীক্ষা দিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন। আগামী 22 তারিখ আমরা গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে যাব। তাদের দাবি, চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করতে হবে। আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর তরফ থেকে এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানাই। ডে 1 থেকে আমরা এই শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে রয়েছি, যারা যোগ্যতার সঙ্গে নিজেদের স্বচ্ছতার সঙ্গে চাকরি করছে। দীর্ঘ প্রায় 7 বছর তারা স্কুলগুলোতে তাদের যোগ্যতা এবং স্বচ্ছতার বিচার দিয়েছে এবং সফলতার সঙ্গে শিক্ষকতা করেছে। আজকে যারা চুরি করেছে, এই প্যানেলে যে পরিমাণ চুরি সিবিআই ধরেছে, এসএসসিও তার কথা বলছে এবং বিভিন্ন তদন্ত সংস্থা বাক কমিটিও বলেছে যে চুরি দুর্নীতি হয়েছে, তাহলে যারা দুর্নীতি করলো তাদের চূড়ান্ত শাস্তির জায়গা আমরা দেখতে পেলাম না। অথচ যারা নিষ্কলঙ্ক নিষ্কলুষ, যারা নিজেদের মেধার ভিত্তিতে এতদিন চাকরি করছে, তাদেরকে এভাবে স্যাক করা, তাদেরকে শাস্তিদান করা, এটা চূড়ান্ত অন্যায় মনে করি। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পৃথকীকরণের যে প্রশ্ন ছিল, তারা গতকালকেও যে কথা বলছে যোগ্য অযোগ্যর প্রশ্ন তারাই তুলেছে, অথচ তারা ডাল মে কুচ কালা হ্যায় কি সব ডাল কালা হয় এই অজুহাত তুলে যেভাবে তারা পুরো প্যানেলটাকে বাতিল করেছে, এটা আমরা মনে করি অত্যন্ত হতাশাজনক, অনভিপ্রেত। এবং আগামী দিনে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই প্যানেলে যোগ্যদের স্বার্থে সুপ্রিম কোর্টেও আমরা কেস পার্টি, আমরা রিভিউতেও যাব এবং আমরা সুপ্রিম কোর্টকে বলতে চাই যে রাজ্য সরকারকে চাপ দেওয়া এবং সেখান থেকে যোগ্য অযোগ্যর তালিকা যথাযথ সংগ্রহ করে যাতে সমস্ত যোগ্যরা বিদ্যালয়ে যেতে পারে, শিক্ষক এবং শিক্ষাকর্মী, সেই ব্যবস্থা দ্রুত করার দরকার। না হলে আজকে স্কুলগুলো হাহাকার, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি। আজকে স্কুলগুলোর বিশেষ করে 11-12-এর বিষয় শিক্ষক পাওয়া যাচ্ছে না, ক্লাসগুলো মার্ডার হয়ে যাচ্ছে, একটা সর্বনাশের জায়গা তৈরি হচ্ছে। ফলে দ্রুত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে বহাল রাখার দাবি আমরা করছি। আমি সৌম্য মান্না, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক। আজকে আমাদের কর্মসূচি, এই যে কালকে আমাদের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে, সেই রায়তে আমরা দেখলাম যে সাময়িক, তাই আজকে আমাদের কর্মসূচি গণস্বাক্ষর সংগ্রহ এবং এই গণস্বাক্ষর নিয়ে আমরা 22 তারিখ রাজ্যপাল মহাশয়ের কাছে যাব এবং আবেদন জানাবো যাতে তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আমাদের বিষয়টি আনেন, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের স্বপদে সসম্মানে পুনর্বহাল করতে পারেন। কবে? আজকে আমাদের মিছিল ছিল মানিকতলায়। প্রথমে আমরা মানিকতলায় জমায়েত করে সেখানে গণস্বাক্ষর সংগ্রহ এবং মিছিল করে আমরা তমলুক হসপিটাল মোড়ে এসেছি। এখানে আমাদের একটি পথসভা হবে, পথসভা এবং বক্তৃতা, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা হবে। আজকে মোটামুটি 200 থেকে 300 জন রয়েছেন। ভীষণভাবেই চিন্তিত আমরা, কারণ আমাদেরকে তো একটা সময় বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের চাকরিটুকু, ওই সময়টুকু বাঁচিয়ে রাখা হয়েছে। ভেন্টিলেশনে ঢুকিয়ে যেমন একটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে রাখা হয় কয়েকদিন, সেই রকম অবস্থা আমাদের এখন। এরপরে কি হবে না হবে আমরা জানি না। সেই জন্য আমাদের এই লড়াই আন্দোলন আমরা জারি রাখবো। পরীক্ষা আমরা কোনোভাবেই দেব না। যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তাই আমরা স্কুলে ফিরবো, স্কুলের কাজকর্মও করব। এর সাথে সাথেই আমাদের আন্দোলন, প্রতিবাদ, লড়াই চলবে।